মহালয়াতে কী করবেন না, যে গুরুত্বপূর্ণ 18টি কাজ অবশ্যই করবেন। আশ্বিনের অমাবস্যা তিথির সময়সূচি আমরা আজকে জেনে নেব। 21শে সেপ্টেম্বর 2025 রবিবার, আশ্বিন মাসের অমাবস্যা তিথি মহালয়া। এদিন বিশেষভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া, শ্রাদ্ধ কার্য আদি করতে পারেন। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এখন আমরা এই অমাবস্যা তিথির সময়সূচি জেনে নিচ্ছি। ভারতে 20 সেপ্টেম্বর মধ্যরাত্রি 12টা 16 ঘটিকা থেকে অমাবস্যা শুরু হবে, যেটি রাত 12টার হিসেবে ঘড়ির কাঁটার হিসেবে 21শে সেপ্টেম্বর, এবং পরদিন মধ্যরাত্রি 1টা 23 ঘটিকা পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে, অর্থাৎ রবিবার সারা দিন রাত থাকছে অমাবস্যা তিথি। বাংলাদেশের ক্ষেত্রে 20 সেপ্টেম্বর মধ্যরাত্রি 12টা 46 থেকে শুরু হচ্ছে, ঘড়ির কাঁটার হিসেবে সেটি 21শে সেপ্টেম্বর হয়ে যায় রাত 12টার হিসেবে, এবং পরদিন রাত্রি 1টা 53 ঘটিকা পর্যন্ত থাকবে, অর্থাৎ রবিবার সারা দিন রাত থাকছে অমাবস্যা তিথি। দুবাই ও মানের সময় অনুযায়ী 20 সেপ্টেম্বর রাত্রি 10টা 46 থেকে শুরু হচ্ছে, 21শে সেপ্টেম্বর রাত্রি 11টা 53 ঘটিকা পর্যন্ত। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারের ক্ষেত্রে 20 সেপ্টেম্বর রাত্রি 9টা 46 থেকে 21শে সেপ্টেম্বর রাত্রি 10টা 53 ঘটিকা পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুরের ক্ষেত্রে রাত্রি 2টা 46 ঘটিকা থেকে 22শে সেপ্টেম্বর ভোর 3টা 53 ঘটিকা পর্যন্ত। জাপান, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে 21শে সেপ্টেম্বর ভোর 3টা 46 থেকে 22শে সেপ্টেম্বর ভোর 4টা 53 ঘটিকা পর্যন্ত। অস্ট্রেলিয়াতে ভোর 4টা 46 থেকে 22শে সেপ্টেম্বর ভোর 5টা 53 ঘটিকা পর্যন্ত। লন্ডনের ক্ষেত্রে 20 সেপ্টেম্বর সন্ধ্যে 7টা 46 ঘটিকা থেকে 21শে সেপ্টেম্বর রাত্রি 8টা 53 ঘটিকা পর্যন্ত। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ডের ক্ষেত্রে 20 সেপ্টেম্বর রাত্রি 8টা 46 ঘটিকা থেকে 21শে সেপ্টেম্বর রাত্রি 9টা 53 ঘটিকা পর্যন্ত। আমেরিকা, কানাডার ক্ষেত্রে 20 সেপ্টেম্বর দুপুর 2টা 46 ঘটিকা থেকে 21শে সেপ্টেম্বর দুপুর 3টা 53 ঘটিকা পর্যন্ত। আমরা সারা বিশ্বের এই অমাবস্যা তিথির সময়সূচি জেনে নিলাম। তো চলুন আমরা জেনে নিই যে গুরুত্বপূর্ণ 18টি কাজ সম্পর্কে। এই মহালয়া সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। মহালয়াতে এবং দুর্গাপূজার পুরো সপ্তাহে সংযম পালন বা শুচিতা রক্ষা করা অবশ্যই কর্তব্য। মহালয়া সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে এই দ্রব্যগুলি আপনারা বর্জন করবেন। মহালয়াতে পিতৃপুরুষের মঙ্গল কামনায় শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কৃষ্ণপ্রসাদ ভোজন করাতে পারেন, দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। মহালয়াতে পিতৃপুরুষের উদ্দেশ্যে মৃৎ পাত্রে, মাটির পাত্রে কৃষ্ণপ্রসাদ প্রদান করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে, এবং বিশেষভাবে তর্পণ ক্রিয়া আদি করতে পারেন, এবং সেই কৃষ্ণপ্রসাদ ছাদে বা পুকুর পাড়ে, পুকুরে, নদীতে পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। পিতৃপুরুষের কল্যাণে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পূজা প্রার্থনা করবেন, অধিক হরিনাম জপ কীর্তন করবেন, প্রাতঃস্নান, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন, তুলসীতে জলদান, তুলসী প্রদক্ষিণ, প্রণাম প্রার্থনা করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, তীর্থ ভ্রমণ বা কৃষ্ণ